আপনি ইতিমধ্যেই জানেন যে আজকে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে আলোচনায় এসেছি, চরিত্র মানুষের অমূল্য সম্পদ। ওস্তাদ, প্রথমেই আপনার থেকে আমি জানতে চাইব যে চরিত্র কি, কাকে বলে, এবং এই চরিত্র মানুষের অমূল্য সম্পদ বলতে কি বোঝানো হচ্ছে? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। চমৎকার বিষয়, চরিত্র মানুষের অমূল্য সম্পদ। আসলে চরিত্র বলতে বোঝায় মানুষের উন্নত, সমৃদ্ধ এবং মার্জিত, রুচিদায়ক কিছু ব্যবহার এবং সেই সাথে নৈতিক চরিত্র সম্বলিত কিছু কর্ম, যেগুলো মানুষের কথা এবং কাজের মাধ্যমে ফুটে ওঠে, প্রকাশ পায়। একজন মানুষ ধরুন তিনি সততার, আন্তরিকতার সাথে কাজ করছেন, তিনি আমানতদারিতা রক্ষা করছেন, তিনি পরমত সহিষ্ণু এবং অন্যকে ক্ষমা করেন, মানুষের সাথে তিনি ঝগড়া বিবাদ মারামারি হানাহানি থেকে বিরত থাকেন, মিথ্যা বলেন না এবং ন্যায়পরায়ণতার সাথে জীবন যাপন করেন। এই মানুষটাকেই চরিত্রিক, নৈতিক চরিত্র সম্বলিত মানুষ বলা হয়। এই মানুষগুলো তারা আল্লাহর কাছে যেমন প্রিয়, ঠিক মানুষের কাছেও তেমনি প্রিয়। একজন মানুষকে যখন কেউ মূল্যায়ন করতে যায় তখন তার এই চরিত্র দিয়েই কিন্তু তাকে মূল্যায়ন করে। তাকে যখন ভালো মানুষ হিসাবে অভিহিত করে তখন তার বেশ কিছু গুণ তার সামনে উপস্থাপন করে, যেই গুণগুলোকেই চরিত্র বলা হয়। চরিত্র বলা হয়। একজন মানুষ সত্যবাদী, সত্য কথা বলে, এটা তার জন্য সবচেয়ে বড় একটা গুণ। কারণ মিথ্যার সাথে সম্পৃক্ত সে মানুষের জীবনটা, এটা অত্যন্ত দুর্বিষহ একটি জীবন। এই জন্য কোনো কোনো জায়গাতে একটি প্রবাদ আছে বা কৌল আছে, আশ্রিত জীবল কৃতব ইহরিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আমরা এগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে অনেকগুলো ব্যাখ্যা পেয়ে থাকি। রাসূল সাল্লাম বলছেন, ইন্না সিদকা ইয়াহদি ইলাল নার ইয়াহদি ইলাল বির ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ। বলছেন যে সত্য মানুষকে সত্যের দিকে ধাবিত করে, পথ দেখায় এবং সত্যের এই পথ ধরেই মানুষ জান্নাতে প্রবেশ করে। কিন্তু পক্ষান্তরে মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় এবং সেই মিথ্যার উপর তলেই মানুষ জাহান্নামের দিকে ধাবিত হয়। তো এই জন্য মানুষের মধ্যকার যখন একটি সৎ গুণাবলী থাকে এবং সেখানে সততা বিরাজমান থাকে, তখন তাকে সবাই পছন্দ করে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসার মূল কারণ ছিল তাকে as-সাদিক আল-আমিন বলা হতো, তাকে বলা হতো যে একজন সত্যবাদী এবং আমানতদার, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম তার বাল্য জীবন থেকে তিনি এটা ধারণ করে আসছেন এবং কোনোদিন তিনি মিথ্যা বলেন নাই এবং মস্করার স্বরেও কখনো মিথ্যা বলার চেষ্টা করেন নাই এবং তিনি সবসময় এভাবেই চলেছেন, যেটার কারণে আল্লাহ তাআলা নিজেও কিন্তু আমাদের কাছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। বলছেন যে তোমরা সত্যবাদী হও এবং সততার সাথে জীবন আচরণ করো, যে যদি করতে পারো তারা ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তাআলা আমাদের সমস্ত কর্মসমূহকে পরিশুদ্ধ করে দিবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহকে মাফ করবেন। আমি যদি আপনার মাধ্যমে একটু বলতে চাই, কোনো একজন মানুষ যদি সিদ্ধান্ত নেয় আমি মিথ্যা বলবো না, তিনি অন্তত 90% পাপ থেকে নিজেকে বিরত রাখতে পারবেন, অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারবেন এবং ওই পাপ তাকে স্পর্শ করতে পারবেন। কারণ যখনই সে বলতে যাবে তখনই তার সামনে উপস্থাপিত হবে এটা কি সত্য বলছি নাকি মিথ্যা বলছি, কারণ সমস্ত পাপের জননী হলো এই মিথ্যা বলা। অতএব একটা সততার গুণ যদি কারোর মধ্যে থাকে, তিনি সত্যবাদী ব্যক্তি। সততা এবং আমানতদারিতা, দেখুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় গুণ ছিল তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, তার দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু মক্কার মানুষরা তার কাছে সম্পদ আমানত রাখতো এই কারণে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমানতের খেয়ানত করেন নাই।